শান্তাবুরুতে আমাদের আজকে শেষ দিন, মানে জার্নির থার্ড ভিডিও। আমরা বেরোচ্ছি অযোধ্যা সাইট সিইং এর জন্য। 11টা সাইট সিইং আছে এবং তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে একটা অফবিট জার্নিতে যাব। আর এখানে আমাদের সবাই উঠেছে। স্টে টিউন টু জিডি জ্ঞান, দেখুন, সাথে থাকুন। আমরা আজকে যাদের সঙ্গে ঘুরছি তারা হচ্ছে অযোধ্যা হলিডেজ হোমস্টে, এই তার নাম্বার। এই যে রাস্তা, এই গাড়িটাতে যাব। এইটা হচ্ছে অযোধ্যা মোড়, এখান থেকে আমরা বেরিয়ে যাব। রাকেশ দা, তাহলে এখন কি কি দেখবো আমরা? এখন আমরা যাচ্ছি প্রথম কেষ্টবাজার ড্যাম। আচ্ছা, যেটাকে লহরিয়া ড্যামও বলে। লহরিয়া ড্যাম, আচ্ছা। তারপর যাবো আপনার লহরিয়া শিব মন্দির, আচ্ছা। তারপর লোয়ার ড্যাম, তারপর আপার ড্যাম, পাইন জঙ্গল, হ্যাঁ, সীতাকুল, দুর্গা মন্দির, ময়ূর পাহাড়, মার্বেল লেক, বামনি ফলস, ঠুরগা ফলস, হ্যাঁ, ঠুরগা ড্যাম, ঘাটকোচা ফলসটা অফবিট, ওটা হেঁটে ঢুকতে হবে, ওটা লাঞ্চের পরে। আমরা আজকে রাকেশ দা গাড়িতে যাচ্ছি। এনার একটা হোটেলও আছে অযোধ্যা মোড়ে, আর একটা রিসর্টও আছে। আমি নাম্বার দিয়ে রাখবো, আপনাদের কার্ডটাও দিয়ে দেবো, ছবিটা। আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। কমফোর্টেবল গাড়িটা, মানে আগে প্রথম দিন যে গাড়িটা এসেছিলাম সে ভদ্রলোক ভালো ছিল, বাট গাড়িটা অতটা কমফোর্টেবল ছিল না। এটা অনেকটা কোজি, জার্কিংটাও কম হচ্ছে, বাচ্চাদের একটু আরাম হচ্ছে। রাকেশ দার নাম্বারটা দিয়ে রাখলাম। এখান থেকে গাড়ি শুরু হচ্ছে না? কি নাম রিসর্টটা? ছৌ বিলাস। এখানে খেজুরের গুড় তৈরি হচ্ছে, যাওয়ার সময় নেবো। রাকেশ দা বললো ভালো জায়গায় দাঁড় করিয়ে নেবো। এন্ট্রি টু অযোধ্যা। এটা লহরিয়া বা কেষ্টবাজার ড্যাম বলে। আমরা উপর দিয়ে একটা 360 ডিগ্রি ঘুরে যাচ্ছি। আর ওইটা লোয়ার ড্যাম না? ওটা লোয়ার ড্যাম, ওই যে ওখানে, ওটা লোয়ার ড্যাম। আমরা এখন লহরিয়া ড্যামে এসেছি। এই সাইডটা একটা ভিউ, আর এই সাইডটা হচ্ছে দ্য বিউটিফুল ভিউ। আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে। এই ড্যামটা আপার ড্যাম, লোয়ার ড্যাম, তারপর এখানে এক্সট্রা জলটা জমা হয়। টোটাল 900 কিলোওয়াটের কারেন্ট এখান থেকে জমা হয়, বাট উইচ ইজ ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল পারপাস। এইটা লহরিয়া ড্যাম বা কেষ্টপুর ড্যাম বলে। আমরা ড্যামের উপর দিয়ে স্টেজটা দিয়ে হেঁটে যাচ্ছি। সুন্দর জায়গা, লোকজন স্নান করছে। সর্ষের তেল নিয়ে আসবেন, এখানে স্নান করতে পারবেন। চলো দেব। এটাই শিব মন্দির, অনেক বড় মন্দির, বেশ বড় মন্দির। এই জায়গায় বোধহয় ইচ্ছা পূরণের জন্য সব গিট বাঁধা। দেখেছো বাবু, এগুলো কি বেঁধে রেখেছে? এগুলো উইশ করে, এগুলো বেঁধে রাখে। এখানে বিবাহ করানো হয়, বাট সব কিছু নিয়ম মেনে, হুইচ ইজ ভেরি গুড। এই শিব নাকি পাতাল থেকে উঠেছে। আর এইদিকে রাম সীতার মন্দির আছে। সুন্দর জায়গা, মন্দিরটা বেশ ভালো। মন্দিরের সামনে থেকে আলুর চপ নিলাম আর লাড্ডু। এখানে নাকি লবঙ্গ লতিকা ভালো, কিন্তু সেটা পাই না। ভিউয়ের সন্ধানে নিচেরটা লহরিয়া ড্যাম, পিকনিক স্পট, ওখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। মন্দিরটাও আছে ওখানে, যেখানে আমরা চপ খেলাম, দারুণ চপ। এটা লোয়ার ড্যাম, আর এখানে বাবুনের ছবি। আজকের ডে ট্যুরের ম্যাক্সিমাম অংশ লোয়ার ড্যাম, আপার ড্যাম বা লহরিয়া ড্যাম। বয়স্ক মানুষরা আসতে পারেন। সিনিক বিউটি ভালো, একটু ক্রাউডেড। জোরে পাপই 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 পাপই। আমরা এখন আপার ড্যাম্পে চলে এসেছি। একবার জাস্ট ভাবুন, এইগুলো সোলার প্যানেল, মানে এখানে ওয়াটার থেকে যে টারবাইন দিয়ে বিদ্যুৎ তৈরি হয় সেটা তো হয়, তার সাথে সোলার ন্যাচারাল ইলেকট্রিসিটিও তৈরি হয়। এই যে রুমগুলো আছে, এটা নিচে গিয়ে লোয়ার ড্যাম পর্যন্ত যায়। আর ভিউটা জাস্ট দেখুন, ইটস ভেরি বিউটিফুল। এই যে পাথরগুলো দেখছেন, এগুলো সব মার্বেল লেক থেকে কেটে আনা, তার জন্য মার্বেল লেকটি তৈরি হয়েছিল। এই দাদাই মোটামুটি আমাদের সব ছবি তুলে দিচ্ছে। আমি একদম ভিডিও লাস্টে সব ছবিগুলো পরপর দেব। আমরা এরপর অযোধ্যা হিলটপের দিকে যাচ্ছি। আপার ড্যাম, লোয়ার ড্যাম, লহরিয়া ড্যাম তো হয়ে গেছে, দুর্গা মন্দিরও হয়ে গেছে।
অযোধ্যা হিল টপ দেখে কিন্তু আপনার একটা শহরের মতোই লাগবে। যাই হোক, আমরা যাচ্ছি এবার অফবিট পাইন ফরেস্টের সন্ধান। এই জায়গাটা পিওর ব্লিস, একটা আননোন স্পট বলা যেতে পারে। চারিদিকে পাইন বন, সেটা নাকি অযোধ্যা পাহাড়ে, মানে যেখানে শাল পলাশ, মেহুল, মহুয়া খুঁজছি সেখানে পাইন বন। অপূর্ব জায়গাটা, দিল খুশ হয়ে গেছে। আমি কিন্তু আপনাদের সাজেস্ট করব অযোধ্যা হিল টপে না থেকে নিচে থাকার জন্যই। আমরা আমাদের নেক্সট স্টপে চলে এসেছি, ময়ূর পাহাড়। এই রাস্তাটা দিয়ে যেতে হবে। কোথায় যাচ্ছি আমরা? ময়ূর পাহাড়। হ্যাঁ, আগের দিনের ধকলটা মাথাবুরু ট্রেক করার এখনো শরীর থেকে যায়নি, তাই আমরা ময়ূর পাহাড়ের উপরে আর উঠলাম না। ওই যে দূরে ওটা হচ্ছে ওয়াচ টাওয়ার ময়ূর পাহাড়ে। মনে হচ্ছে না যাবো, আর কোনো এনার্জিও নেই আর ইচ্ছেও করছে না। বাবু এই দেখো পাইনের ফল আর পাইনের পাতা। ময়ূর পাহাড় থেকে ঘুরে আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। এখানে একটা রিসর্ট আছে, অযোধ্যা জঙ্গল রিসর্ট। এটা ভিউ, সামনে একটা পুকুর আছে, আর এখানে দেখুন বুড়বুড়ি সীতাকুণ্ড। রাকেশ দা যে গল্পটা বললো, রাম নাকি এখানে একবার এসেছিল সীতাকে নিয়ে, জল তেষ্টা পেয়েছিল, তাই তীর মেরে এখান থেকে জলের স্রোত বের করেছিল। এই দেখুন জলটা নিচে থেকে বুড়বুড়ি করে কেটে উঠছে। এই যে এইটা কিন্তু অযোধ্যা হিল টপের উপরে, বুঝতেই পারছেন জলের স্রোত কীভাবে আসছে সেটা জলের লেয়ারই বলতে পারবো। এই জলটা নাকি বামনি ফলসের জলের উৎস। এখান দিয়ে যে জলগুলো আসছে এগুলো গিয়ে নাকি বামনি ফলসে যাচ্ছে। এটা দুর্গা মন্দিরে এসছি সীতাকুণ্ডর পরে। এখানে নাকি একটা দুর্গার প্রদীপ গত 50 বছর ধরে চলছে। দাদার কথা মতো ইনি প্রদীপটা জ্বালিয়েছিলেন, কীর্তিবাস মাহাতো। এইটাই মন্দির। আপনাদের এক্সপিরিয়েন্সটা বলি। এদিকে হচ্ছে মা দুর্গার মন্দিরটা আছে, যেখানে মা দুর্গার হাতে একটা প্রদীপ আছে। প্রদীপটা 50 বছর ধরে জ্বলছে, যেটা আপনাকে বললাম। আর তার পাশে শিবের মন্দির আছে। শিবের মন্দিরে শিব আছে, তার সঙ্গে একটা শিবের বাহন ষাঁড় আছে, যার 3টে চোখ, আর একটা খড়ির সাপ জ্যান্ত, যে ওখান থেকে এই বাড়ি পর্যন্ত চলাফেরা করে। মানে সাপটা ইজ দেয়ার অ্যান্ড ওকেও পুজো করা হয়। একটু অন্যরকম মন্দিরগুলো, মানে পুরো মাটির ঘর, গোবর দিয়ে নিকানো, অদ্ভুত রকমের। আসতে পারেন, অবশ্যই দেখতে পারেন। দুর্গা মন্দির দেখার পরে আমরা হিল টপেই একটা জায়গায় লাঞ্চ করতে এলাম, অযোধ্যা হিল টপ হোটেল। হ্যাঁ হ্যাঁ এখানে খেয়ে নেবো। এখানে আমরা ভেজ মিল অর্ডার করবো আজকে। কিছু ননভেজ খাওয়ার মতো অবস্থা নেই। এগ টোস্ট, বাটার টোস্ট, আলুর দম। সিম্পল লাঞ্চ করলাম, ভেজ মিল, তার সঙ্গে ডিমের অমলেট। এখানে কিন্তু আহামরি আপনারা কিছু পাবেন না। আমাদের লাঞ্চের পরে প্রথম স্পট মার্বেল লেক। এই জায়গাটা অনেক ইচ্ছে ছিল, কিন্তু পাপুয়ের এত ঘুম পেয়ে গেছে, তাই রুনি ভেতরেই আছে গাড়িতে। আমি তাড়াতাড়ি ঘুরে আসি, তারপরে যদি রুনি যায়। বলছে নাকি যখন আপার ড্যামটা তৈরি হচ্ছিল এখান থেকে মার্বেল নিয়ে গেছিলো, মানে এখান থেকে পাথর কেটে নিয়ে গেছিলো, তার জন্য এই মার্বেল লেকটা তৈরি হয়েছে। নোংরা ফেলতে বারণ করেছে, স্নান করা যাবে না, 500 টাকা ফাইন। পাথরটা কাটা, কেটে চারিদিকটা কাটা, অ্যান্ড ইট ইজ দ্য স্পট। দুই পৃথিবীরও শুটিং হয়েছে, চাঁদের পাহাড়েরও শুটিং হয়েছে। মার্বেল লেক কিন্তু খুব সুন্দর একটি জায়গা, এখানে বসে অনেকক্ষণ আপনারা থাকতে পারেন। আমরা যেহেতু ঘূর্ণির মতো ঘুরছিলাম, তাই এটাকে খুব একটা এনজয় করতে পারলাম না। মার্বেল লেক থেকে আমার কালেকশন এই মার্বেল লেকের পার্কিং এরিয়া। আমরা মার্বেল লেকের উপরে এসেছি, রুনিরা নিচে নামতে পারেনি, তাই দাদা গাড়িটাকে উপরের দিকে নিয়ে এলো, যে নিচের থেকে যদি না দেখতে পান, উপর থেকে দেখুন। আমরা আমাদের বামনি ফলসে এসেছি,
ফাইনালি শরীর খুব টায়ার্ড লাগছে, ভালো লাগছে না, কিন্তু প্যাকেজ বুক হয়ে গেছে, ঘুরতে হবে। এটা বামনি ফলস, এই নিচে নেমে গেলেই আমরা আবার হিল টপ থেকে নেমে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। এটাই এন্ট্রি, আমরা এই নিচে যাব। 3টে স্টেজে নাকি আছে। স্টেজ 1 ইজ মডারেট, স্টেজ 2 মডারেট, স্টেজ 3টা নাকি একটু টাফ। আই থিঙ্ক আমরা স্টেজ 1ই যাবো, আর যাবো না। কতগুলো স্টেপ আছে দাদা? 100 থেকে 600 স্টেপ হবে লাস্ট অবধি। ও বাবারে, 200, 350 আর 500। এদিকে যাবো? এটা বামনি ফলসের প্রথম পার্ট। আচ্ছা, এরপর আরেকটা পার্ট আছে, আচ্ছা। তারপর আরেকটা পার্ট আছে। বামনি ফলস কিন্তু বয়স্করা আসতে পারবেন না, এটাকে স্কিপ করলেই ভালো করবেন। খুব দুর্গম গিরি, কান্তার মরু। পাপের পা নিজে নিজে চলছে, পাপের পা এত টায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ, ওই জলটা এখান থেকে যাচ্ছে, ও উপরে যায়। আচ্ছা, উপর দিয়ে ফাউন্টেন দিয়ে যাচ্ছে। ফাউন্টেন যাচ্ছে। আচ্ছা, দুর্গা পুরোটা খাড়া, এটা পুরো খাড়া। দুর্গা ফলস তো আরও ডেঞ্জারাস বামনি ফলসের পর। এখানে কেউ নামেনি, আমি আর বাবুন নেমেছি। এখানে তো নৈবচ আসবেনই না বয়স্করা। দুর্গা ফলসও খুব সুন্দর জায়গা, জল ঝর্ণার মতো পড়ছে। বামনি ফলস থেকে একটু বেশি খাড়া। মুখ গেছে শুকিয়ে, প্রাণ গেছে লুটিয়ে, হাঁপিয়ে উঠেছি আমি, আমার প্রাণ বলছে বাঁচাও অন্তর্যামী, বাঁচাও অন্তর্যামী। আজকে ট্রিপের লাস্ট ফল ঘাটকোচা ফলস, যেটা সাপোজ টু বি আ অফবিট প্লেস। আমরা সানসেট ওখানে দেখব, দেখে একটু রেস্ট করব, টাটার গ্লুকন-ডি খাবো, খেয়ে নিয়ে ট্রেন ধরে বাড়ি যাব। ভিডিওটা শেষ করব 3টে পার্টে ভিডিও। ফার্স্ট পার্টে ছামতাবুড়ু ইকো রিসর্ট, কাছাকাছি ট্রেক, তারপরে মাথাবুড়ু ট্রেক সেকেন্ড ভিডিও, আর থার্ড ভিডিওতে অযোধ্যা পাহাড়। দেখুন, সাপোর্ট করুন জিরিজ্ঞান পারছি না গুরু। সেই 83তে শুরু থেকে যাচ্ছি। সামনে দুটো কোকিলের বাচ্চা। ওইখানে বাবুন দাঁড়িয়ে আছে, ওই যে আসছে। আর আমরা এখানে চলে এসেছি, পাপয়ে চলে এসছে। এই ঘাটকোচা ফলস যাওয়ার ক্ষমতা আমাদের ছিল না, কিন্তু রাকেশ দা আমাদের নিয়ে যাবেই। জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর, না গেলে মিস করতাম। বাকিরা খুব কষ্ট করেই গেছিল। আমাদের অযোধ্যা ট্রিপ এখানেই শেষ। খুব সুন্দর মুহূর্ত কাটলো, স্পেশালি সানসেটটা এই ঘাটকোচা ফলস থেকে। এটা আমাদের লাস্ট স্টপ ছিল। এরপরে চক্রধরপুর ট্রেন ধরে রাতের জার্নি করে কলকাতায় ফেরা। রাকেশ দা আমাদের নিয়ে গেল স্টেশন চত্বরে, গরম গরম মোমো, চিকেন পকোড়া, এইগুলো দিয়ে আমরা রাতের ডিনার সারলাম। সাথে থাকুন, দেখতে থাকুন জিরিজ্ঞান। আরও দুটো পর্ব মিস করবেন না কিন্তু।